ভোট কেন্দ্রে এসেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা কিন্তু দেখছি যে মণিপুর উচ্চ বিদ্যালয়ের যে ভোট কেন্দ্রটি রয়েছে সেই ভোট কেন্দ্রে কিন্তু তিনি উপস্থিত হয়েছেন। তার যে ভোটাধিকার সেই ভোটাধিকার প্রয়োগ করার জন্য আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জামায়াতের আমিরের সঙ্গে কিন্তু বাংলাদেশ ছাত্র শিবিরের যে সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তিনিও এসেছেন। এখানে গণমাধ্যম কর্মীদের ভিড় আসলে জামায়াতের আমিরকে কেন্দ্র করে আমরা কিন্তু সরাসরি দেখাচ্ছি। ইতিমধ্যে কিন্তু জামায়াতের আমির কেন্দ্রে উপস্থিত হয়েছে। আমরা দেখছি যে মণিপুর উচ্চ বিদ্যালয়ের যে কেন্দ্রটি আসলে ঢাকা 15 আসলে সেই কেন্দ্রে কিন্তু জামায়াতের আমিরের ভোটদান করতে এসেছেন এবং এখানে এই মুহূর্তে আসলে জামায়াতের আমিরের সঙ্গে ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রয়েছেন। ঢাকা 15 আসনের প্রার্থী আসলে জামায়াতের আমির, তিনি কিন্তু ইতিমধ্যে কেন্দ্রে উপস্থিত হয়েছেন। আমরা দেখছি যে আসলে সকাল থেকেই এখানে গণমাধ্যম কর্মীরা ভিড় করছিলেন আসলে জামায়াতের আমিরের। জামায়াতের আমির ইতিমধ্যে আসলে উপস্থিত হয়েছেন। গণমাধ্যম কর্মীরা আসলে সকাল থেকেই ভিড় করছিলেন এই মণিপুর উচ্চ বিদ্যালয়ের যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে। দর্শক, সকাল থেকেই কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে আসলে এই কেন্দ্রের ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে সকাল থেকে এখানে দীর্ঘ লাইন ছিল এবং ভোটাররা বেশ সুষ্ঠুভাবেই তাদের যে নির্বাচনী ভোট দান করা সেটি কিন্তু আসলে প্রয়োগ করছেন। এই মুহূর্তে জামায়াতের কেন্দ্রীয় আমির অর্থাৎ ডাক্তার শফিকুর রহমান এসেছেন এই কেন্দ্রে ভোট দানের যে অভিব্যক্তি রয়েছে নির্বাচনের সার্বিক পরিবেশ পরিস্থিতি এবং নির্বাচনকে কেন্দ্র করে কোনো শঙ্কা রয়েছে কিনা সেটি নিশ্চয়ই তিনি ভোট দান পরবর্তী সময়ে গণমাধ্যম কর্মীদের সাথে অবগত করবেন। দর্শক, একটি বিষয় জানিয়ে রাখি, সকাল থেকেই কিন্তু গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা এখানে অপেক্ষা করছিলেন জামায়াতের আমিরের কেন্দ্রটি অর্থাৎ যেখানে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করবেন সেই ভোটাধিকার প্রয়োগ। স্বাভাবিকভাবে কিন্তু ভোটের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এখানে যে নির্বাচনী কার্যক্রম যারা তাদের দিকে করছেন সকলে রয়েছেন আসলে গণমাধ্যম কর্মীদের অতিরিক্ত ভিড়ের কারণে কিছুটা বিকৃত হচ্ছে। তার যে এই মুহূর্তে জামায়াতের আমির কিন্তু এই কেন্দ্রে অবস্থান করছেন এবং তার যে ভোটাধিকার প্রয়োগের বিষয়টি সেটি আসলে প্রক্রিয়া সম্পন্ন করবেন। পরবর্তীতে নিশ্চয়ই আমরা জানবো যে ভোট প্রদান পরবর্তী তার যে অভিব্যক্তি রয়েছে আসলে নির্বাচনের সার্বিক পরিবেশ পরিস্থিতি এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তিনি কোনো আশঙ্কা করছেন কিনা সেই বিষয়টি নিশ্চয়ই আমরা জানতে পারবো। সকাল থেকে এখানে আসলে নারী ভোটারদের আমরা উপস্থিতি লক্ষ্য করেছি। মণিপুর উচ্চ বিদ্যালয়ের এই ভোট কেন্দ্র কিন্তু